পাকিস্তানের ইসলামপন্থী দল জামাতে ইসলাম লাহোরে এক বড় সমাবেশ থেকে সরকারের সাম্প্রতিক সাংবিধানিক সংশোধনীগুলোর কঠোর সমালোচনা করেছে। দলের এক শীর্ষ নেতা অভিযোগ করেন এই সংশোধনীগুলো পুরো বিচার ব্যবস্থা বিপর্যস্ত করেছে। লাহোরের ইকবাল পার্কে সমর্থকদের উদ্দেশ্যে জামায়াত নেতারা ২৬তম ও ২৭তম সংশোধনীকে প্রত্যাখ্যান করেন। পাকিস্তান সরকারের দাবি, শাসন ব্যবস্থা আরও উন্নয়ন করতে এই সংশোধনী প্রয়োজন। কিন্তু বিরোধী দলের অভিযোগ, এসব পরিবর্তন দেশের মূল সাংবিধানিক কাঠামোকেই ক্ষতিগ্রস্ত করছে। জামায়াতে ইসলামী এই সংশোধনী প্রত্যাখ্যান করেছে। ২৬তম ও ২৭তম সংশোধনী পুরো বিচার ব্যবস্থাকে দুর্বল করেছে, পাকিস্তানের সংবিধানের মৌলিক চেতনাকে ক্ষুণ্ণ করেছে। সরকার সংশোধনীগুলোকে আইন ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির জন্য জরুরি বলে দাবি করলেও মাঠ পর্যায়ে রাজনৈতিক বিরোধিতা অব্যাহত রয়েছে। আল্লাহর আইনে কোনো প্রেসিডেন্ট, ফিল্ড মার্শাল, সামন্ত, পুঁজিপতি বা প্রধানমন্ত্রী কাউকে বিশেষ সুবিধা দেওয়ার অধিকার নেই। সবাই আল্লাহর সামনে সমান। পাকিস্তানের পার্লামেন্ট গত ১২ই নভেম্বর বিতর্কিত একটি সাংবিধানিক সংশোধনী অনুমোদন করে। এই সংশোধনীতে সেনা প্রধানের ক্ষমতা বাড়ানো হয় এবং সুপ্রিম কোর্টের এখতিয়ার সীমিত করা হয়। সমালোচকদের অভিযোগ, এটি দেশের গণতন্ত্রকে অপূরণীয় ক্ষতির মুখে ফেলেছে। প্রধান বিরোধী দলগুলো এই সংশোধনীর বিরোধিতা করে পার্লামেন্ট থেকে বের হয়ে আসে।